ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে বিপত্তারিণী মায়ের পুজো আছে, সেই কারণে পানাগড়ে এসেছি। আর মামা শ্বশুর বাড়িতে অনেকদিন পরেই আসলাম। এখন আছি ছোটো মামার ঘরে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে মেজো মামার ঘর থেকে একবার ঘুরে এসেছি। আর এখন ভাবলাম তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করা যায়, তো সেই কারণে আজকে ভিডিওটা। আমার ঘর থেকে ছোটো মামির ঘরে রাতেবেলায় এসেছি, আর রাতে ছোটো মামার ঘরে ঘুমিয়েছিলাম। আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি ছাদে চলে এসেছি। এইখানে একটা রুম আছে, এখানে আমার ছেলে আর আমার ননদের ছেলে শুয়ে আছে। চলো আজকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বড় মামার ঘরে পুজো শুরু হয়ে গেছে মনে হয়, কেননা জোকার দিচ্ছে, শুনতেই পারছো তোমরা। তো বড় মামার ঘরে যেহেতু পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, তো এখন ছাদ থেকে নিচে যাব। আর আমার ছেলেরাও ঘুম থেকে উঠে নিচে চলে গেল। এই যে আমি তালা দিয়ে চাবি নিয়ে নিয়েছি, আর এখন নিচে গিয়ে ছোটো মামির কাছে চাবি দিয়ে তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে নিই। একটু আমি যেহেতু উপোস করব না, তো উপোস না করলেও পুজোর কাছে গিয়ে একটু বসবো, তো সেই কারণে চলো আর বেশি দেরি করব না, এখন নিচে গিয়ে স্নান করে নিই। আর স্নান করে একবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান করে রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি বড় মামার ঘরে। তো চলো বড় মামার ঘরে যাওয়া যাক। আর আমাদের এই পুচকুটা এই যে চলে এসছে, দেখতে পাচ্ছ, আমাদের কুকুরানি। তো চলো দেখি পুজোর আয়োজন কত দূর হলো। টাটা করে দাও, টাটা করে দাও। তাদের কুহুসোনাকে নিয়ে চলে এলাম বড় মামার ঘরে। আর এখানে এসে দেখতে পাচ্ছি পুজোর আয়োজন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, বর্দি ভাই এখানে বসে পুজোর আয়োজন করছে, আর আমার যা বসে বসে বেলপাতা বাজছে। আর এখানে বড় মামি ময়দা মাখছে, যেহেতু বিপত্তারিণী পুজো, লুচি করতে হবে সেই জন্য। আর পুজোতে আমি উপোস থাকবো না, কিন্তু আমি উপোসের মতনই আছি, সকাল থেকে এখনও কিছু খাইনি। যাই হোক, কিছু খাইনি, স্নান করে এসেছি, সেই কারণে হাতে হাতে কটা লুচি বেলে দিচ্ছি। কাজের বাড়িতে বসে থাকলে ভাজতে শুরু করে, তো সবাই মিলেই হাতে হাতে কিছু না কিছু করতে হয়। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে ঠাকুরমশাই চলে এসেছে। একটু পরে পুজো শুরু হয়ে যাবে। যাই হোক, ঠাকুরমশাই পুজো শুরু করার জন্য তৈরি। আমি তো পুজোর এখানে বসেই আছি, পুজো দেখবো, আর তোমরাও আমার সঙ্গে পুজোটা দেখতে থাকো। এদিকে দেখো, মায়ের ভোগের জন্য 13টা করে লুচি, সুজি, 13 রকমের ফল সব কিছু দিয়েই মোটামুটি সাজানো হয়েছে। আর যেহেতু অনেকজনের নামে পুজোটা দেওয়া, তাই জন্য এক একজনের নামে এক একটা বাটা সাজানো হয়েছে। আর অনেকটাই জায়গা লাগে, সেই কারণে প্রত্যেকটা পাতাতেই বাটা সাজানো হয়েছে। কেননা যদি কোনো পাত্রে দেওয়া হতো, তো একটা পাত্রের উপরে আরেকটা পাত্র তুলে দিতে হতো, সেই জন্য আর পাত্র বেশি বাড়ায়নি, পাতাতে করে মাকে ভোগ নিবেদন করা হয়েছে। বড় মামার ঘরে যেহেতু বাৎসরিক পুজো হিসেবে বিপত্তারিণী পুজোটাই করা হয়, তো সেই কারণে পাড়া থেকেও 2-4 জনা এসে পুজোর বাটা সাজিয়ে দিয়েছে। আর সবাই মিলে একসঙ্গে পুজো করলে সত্যি খুব ভালোই লাগে। এতক্ষণ বড় মামার ঘরে ছিলাম, তো পুজো হচ্ছে ওখানে, এখন আসলাম মেজো মামার ঘরে। তো চলো যাই দেখি ওপরে মেজো মামি কি করছে। মেজো মামার ঘরে এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে। এখানে ঠাকুরমশাই পুজো করছে, তারপরে আমিও মামির পাশে গিয়ে একটু বসে পড়লাম। যাই হোক, চলো এবার একটু বসার পরে পুজো এখানে হচ্ছে, তারপরে আমি চলে গেলাম আবার বড় মামার ঘরে। এখানে এসে দেখছি যজ্ঞ চলছে, তো মায়ের যজ্ঞ যেহেতু চলছে, পুজো প্রায় শেষের দিকে। মায়ের পুজো যজ্ঞ সব শেষ হওয়ার পরে এখন ঠাকুরমশাই সবাইকে যজ্ঞের ফোঁটা লাগিয়ে দিচ্ছে। যাই হোক, ছোটো মামি বড় মামি সবাই যজ্ঞের ফোঁটা নেওয়ার পরে আমিও যজ্ঞের ফোঁটা নিয়ে নিলাম। পুজো হয়ে গেছিলো প্রায় 1:30-2 নাগাদ, তো অনেকটাই বেলা হয়ে গেছে পুজো শেষ হতে। পুজো শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া করে তারপরে ছোটো মামির ঘরে এসেছি। আর ছোটো মামির ঘরে এসে ঘুমিয়ে গেছিলাম, তো এখন ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি পড়ছে বাইরে।
বৃষ্টি দু এক ফোঁটা করেই হচ্ছে, আর প্রচণ্ড হাওয়াও হচ্ছে, দেখতেই পাচ্ছ। ছোটো মামির ঘর থেকে ঘুম থেকে উঠে এখন যাচ্ছি বড় মামার ঘরে। বৃষ্টি হচ্ছে, অত একটা হচ্ছে না, দু এক ফোঁটা করেই হচ্ছে। কালকে যেহেতু রোববার আমরা প্রত্যেকেই চলে যাব, তো সেই কারণে আজকে মোচা আর কিছু শাক ছিল, সেগুলোকে আমার শাশুড়ির সঙ্গে বসে ছাড়িয়ে নিলাম। বড় মামার ঘরে যাওয়ার সময় তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর তার মধ্যে বৃষ্টির পরে বড় মামার ঘরে গিয়ে শাক আর মোচা বেছে এখন আসলাম আবার ছোটো মামার ঘরে, একটু রেডি হয়ে যাব বর্দি ভাইয়ের সঙ্গে একটু একটা মন্দিরে। তো যাই হোক, চলো এখন যাই, তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আর বেলা প্রায় শেষের দিকে, সন্ধে হয়ে যাচ্ছে, তো চলো এখন যাই একটু মন্দিরে। আমি বর্দি ভাই আর বড় জামাইবু রেডি হয়ে চলে এসেছি বাড়ির মন্দিরে। দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, বাইরেটা পুরো অন্ধকার। যাই হোক, মন্দিরের ভেতরে লাইট জ্বালানো হয়েছে, সেই কারণে একটু আলো আছে। মন্দিরে তো লাইট জ্বালানো থাকবেই। এখানে জামাইবাবু একটু পুজো দিচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি। আমি আর পুজো দেব না, আমি এমনি দিদিদের সঙ্গে আসলাম। যাই হোক, চলো এখন মন্দিরে যেহেতু পুজো হচ্ছে, পুজোটা দেখবো, প্রসাদ দেখবো, তারপরেই আবার বড় মামার বাড়ি থেকে যাবো। ঠাকুরের কাছে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে এখন আমরা সবাই মিলে একটু বসে আছি, তো তারপরে প্রসাদ নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আমরা সন্ধ্যাবেলা দিদিভাইয়ের সঙ্গে গেলাম মন্দিরে, বাড়ির মন্দিরে পুজো দিতে। তো পুজো দিয়ে এখন বাড়ি ফিরছি, আর সঙ্গে দুটো লিমকা আর একটা ফুটি নিয়ে নিলাম। তো চলো এখন বাড়িতে যাই। সারাদিন এইভাবেই কাটাচ্ছি আজকে পুজো করেই। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গুড নাইট তোমাদের সবাইকে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর চলো টাটা।